এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস। রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেক দিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 এসইসি পেপার নিয়ে আলোচনা করব। এসইসি পেপার, রাইট? ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 পরীক্ষাতে একদম সামনে। এসইসি পেপারে কি কি বিষয় করা উচিত দুই এক কথা বলতে চাইবো। সবথেকে প্রথমে বলবো যে এসইসি পেপারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিভি, অর্থাৎ কারিকুলাম ভাইটা। এটা একটা ল্যাটিন শব্দ এবং এই সিভি ব্যাপারটাকে অবশ্যই ভালো করে করবে। কি কি রয়েছে? প্রথম কথা হচ্ছে লেটার চিঠি। তাছাড়া সিভি রয়েছে, রিপোর্ট রয়েছে, ইমেল অ্যাপ্লিকেশন রয়েছে এবং বিজনেস লেটার রয়েছে। স্কিল এনহ্যান্সমেন্ট পেপার যেটা রয়েছে আমাদের, এই যে পেপারটা রয়েছে এখানে কিন্তু সিভি রাইটিংটাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাছাড়া রিপোর্ট, লেটার এবং রাইটিং মিটিং মিনিটস, রাইট, ই করেসপন্ডেন্স এবং অ্যাপ্লিকেশন। আজকে অবশ্য আমি সিভিটাকে আলোচনা করব। দেখো, যখন একটা তুমি সিভি লিখবে কারিকুলাম ভাইটা, সব দিকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। মানে বলতে গেলে, সহজভাবে বলতে গেলে আমি বলি, সাপোজ ধরো অ্যাজ এন এক্সাম্পল, দিস ইজ মাই সিভি, এটা আমার সিভি, এখানে আমার ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু এর সামনেটাতেও আরেকটা পেপার জুড়তে হবে, যেখানে একটা অ্যাপ্লিকেশন থাকবে। কি অ্যাপ্লিকেশন? যে আমি কাজটা করতে চাইছি এবং তাই আমি নিজের ইচ্ছা প্রকাশ করছি। তার মানে সিভি যখনই লিখতে যাব তার সামনেটাতে একটা অ্যাপ্লিকেশন থাকবে। আবার বলছি, আমি যদি এই অংশে সিভি লিখছি, এখানে ধরো এটা সিভির একটা পেপার, যেখানে আমার বায়োডাটার মতো সব কিছু দেওয়া আছে, আমার নাম, আমার বাবার নাম, আমি কোথায় থাকি, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমার একাডেমিক কোয়ালিফিকেশন, আমি বর্তমানে কি করছি, আমার হবি, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। কিন্তু এর আগেও আরও একটি আমাকে কাগজ জুড়তে হবে, যেটাতে অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে। কি অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে? যেখানে বলা হবে যে আমি এই কাজটা করতে চাই, যে কাজটাকে আপনারা অ্যাডভার্টাইজ দিয়েছেন বা অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, যে কাজটার আপনারা বিজ্ঞাপন দিয়েছেন, সেই বিজ্ঞাপন দেখে আমি এই চিঠিটা লিখছি। আমি আপনার কাজ করতে চাই এবং আমি আমার কোয়ালিটিগুলো জুড়ে দিলাম। এখানে আপনি সিভি পড়ে দেখুন। এইটা হলো মূল কথা সিভি লেখার। তাহলে সিভি লিখতে গেলে প্রথম কথা দুটো রাইটিং হচ্ছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন থাকবে, যেখানে তুমি তোমার ইচ্ছা প্রকাশ করবে যে আমি কাজটা করতে চাই এবং দয়া করে আমার কোয়ালিফিকেশনগুলোকে কনসিডার করুন। এইটা প্রথম কথা। আর 2 নম্বর পেজে হচ্ছে সিভি লেখাটা থাকবে। এইটা হচ্ছে গিয়ে সিভির মূল কথা। তাহলে সিভির ব্যাপারটাকে আগে সব দিকে প্রথমে আলোচনা করি। দেখো, সিভি লিখতে গেলে প্রথমে একটা জব অ্যাপ্লিকেশন দিতে হবে, তাহলে অর্থাৎ চাকরির জন্য আবেদন দিতে হবে এবং তার সাথে সিভিটাকে জুড়ে দিতে হবে। আই হোপ যেটুকু বললাম এইটুকু বুঝে গেছো। এরপরের অংশে অনেক সময় আমাদের মনে হয় সিভি এবং বায়োডাটা এগুলো সিনোনিম বা একই নাম, কিন্তু খেয়াল রাখতে হবে, যদি আমরা সিভি এবং বায়োডাটাকে দেখি, সূক্ষ্ম একটা পার্থক্য কিন্তু রয়েছে। সিভি হলো কারিকুলাম ভাইটা, বায়োডাটা থেকে সামান্য আলাদা। বায়োডাটা মানে কি? বায়োডাটা মানে হলো বায়োগ্রাফিক্যাল ডাটা। আসলে সিভি হলো অনেক বেশি প্রফেশনাল আর বায়োডাটা খানিকটা ব্যক্তিগত, বুঝতে পারলে? তাহলে সিভিতে প্রফেশনাল স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইগুলোকে উল্লেখ করতে হয়, কিন্তু বায়োডাটাতে পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য বেশি ঢালতে হয়, তাই না? এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হলো, স্যার সে তো বুঝে গেলাম, তাহলে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, একটা নিজের বায়োডাটার মতো সিভি একটা জুড়তে হবে, কিন্তু অ্যাপ্লিকেশনটা কি লিখবো? সব দিকে প্রথমে অ্যাপ্লিকেশনের ব্যাপারটা একটু বোঝাতে চাইবো। দেখো, আমার কাছে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা তোমাদের সামনে রাখলাম, বুঝতে পারলে? একটু বোঝে। সব দিকে প্রথমে, রাইট, সব দিকে প্রথমে নিজের ঠিকানা দাও, বুঝতে পারলে? আমি সামনে নিয়ে যাচ্ছে, হোপফুলি ইউ গেট ইট ক্লিয়ার। সব দিকে প্রথমে নিজের ঠিকানা দেবে একদম উপরে, ঠিক আছে? তারপরে একটু গ্যাপ দিয়ে দাও, সেখানে অনেক সময় রেফারেন্স দিয়ে, তুমি যদি রেফারেন্স নাও দিচ্ছ ছেড়ে দাও, শুধু এইটুকু আগে নিজের ঠিকানা দাও। রাম রয়, তোমার নাম ধরে নিলাম আমি, রাম রয়, কেয়ার অফ শ্যাম রয়, আদ্রা, পুরুলিয়া, ঠিক আছে? এইটা তাহলে সব দিকে উপরে আগে নিজের ঠিকানা দাও। মানে আমি লিখছি আমার ঠিকানা সব দিকে উপরে, তাহলে একটু অড মনে হচ্ছে, কিন্তু সব দিকে প্রথমে আগে নিজের ঠিকানা দাও, তারপরে একটা গ্যাপ দেবে। এরপরে যে কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করছো সেই কোম্পানির ঠিকানা দেবে। তাহলে এই দুটো জিনিস বললাম, সব দিকে প্রথমে আগে নিজের ঠিকানা দেবে, রাম রয়, কেয়ার অফ শ্যাম রয়, আদ্রা, পুরুলিয়া, ঠিক আছে? তারপরে নিচে যে অংশটা রয়েছে, এই যে নিচের অংশটা, এখানে কোম্পানির ঠিকানা দাও। কোম্পানি টু দ্য ম্যানেজার, এখানে দ্য ম্যানেজার দিলে, এসএসডি ডিজিটাল প্রাইভেট লিমিটেড এবং কলকাতা 700003। এই যে ব্যাপার, এটা কোম্পানির ঠিকানা, বুঝতে পারলে? তাহলে সব দিকে প্রথমে নিজের ঠিকানা দেবো, তারপর দেবো কোম্পানির ঠিকানা, তারপর লিখবো সাবজেক্ট বলে, মানে কি বিষয়ে লিখছি। সাবজেক্ট কি লিখবো? অ্যাপ্লিকেশন ফর জব
বা পোস্টটা যদি জানা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সোশ্যাল মিডিয়া ম্যানেজার যা আছে তোমার পোস্টে যা আছে, তাহলে তারপর লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য জব যা আছে চাকরিটা সেটা তুমি লিখলে। তাহলে সব থেকে প্রথমে একদম উপরে নিজের ঠিকানা, তারপরে কোম্পানি ঠিকানা, টু দ্য ম্যানেজার করে লিখবো, টু দ্য ম্যানেজার লাক্স ইন্ডিয়া কলকাতা এমনি করে লিখলাম, টু দ্য ম্যানেজার টাটা স্কাই কলকাতা এই লিখলাম, বুঝতে পারলে। এরপর সাবজেক্ট, সাবজেক্ট কি অ্যাপ্লিকেশন ফর জব, এখানে দেখো সাবজেক্ট লেখা আছে অ্যাপ্লিকেশন ফর জব। এবার যে কি জব চাইছে যদি সেটা ক্রাইটেরিয়া জানা আছে অবশ্যই লিখতে হবে। এরপর শুরু হয়ে গেল ডিয়ার দিয়ে, এখান থেকে ডিয়ার লেখা যায়, ডিয়ার কথাটা লেখা যায়, ম্যাডাম ডিয়ার ম্যাডাম লেখা যায়, ডিয়ার স্যার লেখা যায়, শুধু ডিয়ার লেখা যায়। তবে প্রফেশনাল জায়গায় তো আমি বলবো স্যার কথাটাকে বেশি লেখো, ডিয়ার কথাটা ততটা উপযুক্ত নয়, স্যার কথাটা বেশি লিখতে হবে, ঠিক আছে। সো তারপরে একটা লাইন লিখতে হবে, কি লিখতে হবে, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ব্যাস এইটুকু লিখতে হবে। আই উড লাইক টু অ্যাপ্লাই, আই উড লাইক টু অ্যাপ্লাই এই কথাটা তোমাকে লিখতে হচ্ছে। স্যার লিখলাম, স্যার লেখার পর লিখবো আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ যা আছে, আই উড লাইক টু অ্যাপ্লাই, আই উড লাইক টু অ্যাপ্লাই মানে আমি অ্যাপ্লাই করতে চাইবো ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য, যা পোস্ট রয়েছে, ফর দ্য পোস্ট অফ ক্লার্ক, for the post of teacher, for the post of social media manager, for the post of bank marketing officer, whatever it is। তাহলে কি লিখলাম, স্যার লিখলাম, স্যার পর লিখবো I would like to apply for the post of social media manager বা marketing officer বা shopkeeper, whatever। একটা বড় ধরে নাও, একটা ধরো শপিং মল রয়েছে, ওখানে একটা ডেজিগনেশন দিয়েছে কিছু, শপকিপার ডেজিগনেশন, তো সেই এইরকম ব্যাপারটা। তাহলে এই অংশটা আমাদের চুকে গেল। এরপরে যদি আসি পরের অংশে নিজের সম্বন্ধে একটু আধটু লিখতে হবে, মানে নিজের সম্বন্ধে লেখো। কি লিখবে, যে আই অ্যাম, নিজের নাম টাম দাও, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন এ কোম্পানি, আমি একটা কোম্পানিতে কাজ করে আসছি ফর লাস্ট 2 years, মানে নিজের সম্বন্ধে এক দু কথা দাও। আই এম এ ভেরি হার্ড ওয়ার্কিং অনেস্ট পার্সন, ইত্যাদি ইত্যাদি। আই হ্যাভ লট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড আই উড লাইক টু ওয়ার্ক উইথ ইউর কোম্পানি বা উইথ ইউ, রাইট, এরকম মানে মূল কথাগুলো, একটা দুটো তিনটে চারটা কথা, বেশি লিখবা দরকার নেই, কারণ পরবর্তী অংশে তুমি সিভিটা জুড়বে, তাই না। এরপরে তুমি কি করবে, এখানে এখানে চিঠি শেষ করার পর নিচের অংশে আবার কি করবে, এখানে তুমি লিখবে প্লিজ রেফার টু মাই সিভি বা আই হ্যাভ অ্যাটাচড, একটা সহজ ভাষায় ব্যবহার কর, মানে বেশি কঠিন ভাষা ব্যবহার করবে না, নিজের যেটা সহজ ভাষা। I have attached my resume বা I have attached my CV for your kind consideration, বাস এইটুকু লিখতে হবে। I have attached my CV for your kind consideration, বাস এইটুকু। তারপর নিচে লিখবে থ্যাংক ইউ অ্যান্ড yours sincerely। এই যে দেখো, এখানে দেখো, লক্ষ্য করো, I have attached my resume for your kind consideration, বাস এইটুকু লিখে দাও। আর তারপরে থ্যাংক ইউ, এখানে থ্যাংক ইউ দিয়ে দাও, এখানে নিজের নাম টাম ঠিকানা আরেকবার দিয়ে দাও, বাস এইটা হলো গিয়ে সিভি, বুঝতে পারলে। হোপফুলি সিভি ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। এইটা অ্যাপ্লিকেশন দেওয়ার পর সিভিটা পিছনের অংশে দিয়ে দেয়। এবার সিভি কেমন হয়, অনেকে হয়তো সিভি ব্যাপারটা জানেন যে সিভি কেমন হয়। সিভি কিরকম হয়, আসলে মূল কথা হচ্ছে নিজের নাম পরিচয় দিতে হবে। দেখো এইটা হচ্ছে একটা সিভি, সিভিতে কি হয়, উপরে লিখলে কারিকুলাম ভাইটা, ঠিক আছে, এখানে নাম লিখলে, নামের পর ঠিকানা লিখলে, এখানে লিখতে হবে কেরিয়ার অবজেক্টিভ লিখতে হবে, তোমার সফট স্কিল কি কি আছে সেগুলো লিখতে হবে, তোমার একাডেমিকের রেজাল্ট কেমন হয়েছে সেটা লিখতে হবে, MS ওয়ার্ড জানো কিনা সেটা লিখতে হবে, কম্পিউটার এক্সপিরিয়েন্স আছে কিনা কি লিখতে হবে, কটা ভাষা জানো কিনা লিখতে হবে, আর পার্সোনাল ডিটেলস একটা দুটো তিনটে নিচে শেষে জুড়ে দিতে হবে, ডেট অফ বার্থ, কি কি ভাষা জানো, অ্যাড্রেস, ব্যাস এইটুকু। আর কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবে। তাহলে এইটা হলো গিয়ে আমাদের সিভি। হোপফুলি যেটুকু সিভি নিয়ে বললাম বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পেরেছো আমি চেষ্টা করব আরেকবার ভিডিও বানিয়ে এটাকে ক্লিয়ার করতে। যদি বুঝে গেছো সেটা কমেন্ট করে জানাও। অ্যান্ড ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সকলকে গাইজ।